আমার ওই 6 কোটি টাকার কি অবস্থা? আপনি এতিমখানাকে বলেন আমি 1 কোটি টাকা ডোনেশন দেবো, এর বেশি পারবো না। বুঝছেন? আপনি প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করেন না, আমি আর পারবো না, রাখি। ও আচ্ছা, একটু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, নেন। হ্যাঁ বাবা, Traffic jam is one of the greatest problems. আগামী মাস থেকে তোর প্রাইভেট পড়া বন্ধ। এই, কালকে তুই বাচ্চুর গ্যারেজে যাবি, রিক্সা রোজ কত জিজ্ঞেস করবি? আপনি তো আবার মাস্টার ডিগ্রি পাস, ছোট কাজ করতে পারবেন না। আমি পায়জামা পরে রিক্সা চালাইতে পারবো। মানুষের পোলাপান কত কিছু করে, উনি শুধু ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দেন, ইন্টারভিউ দেন। কাকা খান। তোমার তো এই পোশাকে আসলে হবে না। তোমার পোশাক আশাক কথাবার্তা আরও ফিটফাট হইতে হবে, কারণ ডেলি তোমাকে 20 জনের উপর, মিনিমাম 20 জনের উপর সার্ভে করতে হবে, বুঝছো? এখন তুমি নিজেই যদি ফিটফাট স্মার্ট না থাকো, মানুষ তো তোমার কথা শুনবে না। আরেকটা কথা, সেটা হলো তুমি ডেলি 100 টাকা করে পাইবা, কিন্তু তুমি সিগনেচার দিবা 150 টাকা বুঝিয়া পাইলাম। 100 টাকা হলো তোমার, আর 50 টাকা হলো আমাদের ব্যবসা, ঠিক আছে? ওই মিয়া, এমনি কথা কও, মিনমিন করে কথা বললে হইব না তো। শামুকের মতো লজ্জায় জড়ো সড়ো হইয়া থাকলে হইব না, একবারে ফিটফাট হইয়া থাকতে হইব। আর এই ঢাকা শহর কিন্তু বহুত কঠিন শহর। ঢাকা শহরে চলতে হইলে তোমার এক হাতে 5টা ডাল থাকতে হইব, আর এক হাতে 5টা তরবারি রাখবা মিয়া, একবারে সাই সাই করে শুয়ে ফেলাইবা, ঠিক আছে? পারবা? পারবা? কি হইল এইভাবে আস্তে কথা কও কে? জোরে বলো মিয়া যে জি পারবো। বিভাদ ভাই, কালকে বলি। আরে বাটা যা। ভাই একটু শুনবেন? একটু কথা বলা যাবে? না না না, এক্সকিউজ মি, একটু টাইম হবে? ভাই শুধু না আমার মোবাইল নাম্বার লিখলেই হবে। আচ্ছা আচ্ছা, এখানে আমার আব্বার নাম দিতে হবে না? ভাই ওইটা অসুবিধা নেই, ওইটা আমি একটা বসাই নেবো। হ্যাঁ, আমি একটা বসাই নেবো। কিন্তু সিগারেট খেলে তো ক্যান্সার হয়। ক্যান্সার? কিসের ক্যান্সার? কই আমার আব্বা তো আজ 40 বছর ধরে সিগারেট খাচ্ছে, কই তার তো ক্যান্সার হয়নি। ভাই এগুলো কি জানেন? ওষুধ কোম্পানিগুলো হচ্ছে ওষুধ বিক্রি করার জন্য প্রচারণা, সব বাজে কথা, আপনার বিশ্বাস করবেন এগুলো। মিঠু, খালি যে আমার নামই মিঠু তা না,
6 মাস আগেও আমি তোমার মতো একই কাজ করতাম। সারাদিন পথে পথে ঘুরে ঘুরে সার্ভে করতাম, সারা রাত ইংলিশ স্পোকেন বই পড়তাম, আর ভাবতাম কোনো বিদেশিনীর সাথে যদি দেখা হয়ে যায়, দয়া করে যদি উনি আমাকে বিয়ে করে বিদেশে নিয়ে যায়, তাহলে তো আমার ভাগ্যই খুলে যাবে, আমি তো কোটিপতি হয়ে যাব। আরে মিঠু ভাই, আমিও তো এই কাজই করি। আপনি জানলেন কেমন করে? আমিও তো রাত জেগে স্পোকেন ইংলিশের বই পড়ি, আর গুলশান এলাকায় ঘোরাঘুরির সময় ভাবি যদি কোনো বিদেশিনীর সঙ্গে পরিচয় হয় তবে তাকে ঠাস ঠাস করে ইংরেজি বলে পটিয়ে তার সঙ্গে বিদেশ চলে যাব। কিছু মনে করেন না মিঠু ভাই, একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। মিঠু, এখন আর স্বপ্নের ভার বই বানানো নয়। আমি আজকেই তোমাকে আমাদের লাকি 7 MLM কোম্পানির মেম্বার করে নিয়ে নিলাম। এখন থেকে শুরু হলো তোমার স্বপ্ন পূরণের পালা। কিভাবে? এই হচ্ছে তুমি মিঠু। মিঠুর কাজ কি? মিঠুর কাজ হচ্ছে মিঠু একজন রাইট হ্যান্ড কালেকশন করবে, একজন লেফট হ্যান্ড কালেকশন করবে। এই রাইট হ্যান্ডের কাজ হচ্ছে 3000 টাকা থেকে 1 কোটি টাকা বিনিয়োগ করবে, আর লেফট হ্যান্ডের কাজ হচ্ছে 3000 টাকা থেকে 1 কোটি টাকা বিনিয়োগ করবে। এই দুইজনের বিনিয়োগ থেকে তুমি কমিশন পাবে। তুমি যে দুইজনকে জয়েন করালা, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে আরো 2 জন করে জয়েন করানো। এইভাবে তোমার হাতের সংখ্যা যত বাড়তে থাকবে, তোমার টাকাও তত বাড়তে থাকবে। তুমি বাসায় বসে যখন মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছ, তখনও তোমার টাকা হু হু করে বাড়ছে। তুমি যখন পার্কে বসে তোমার প্রেমিকার সাথে চীনাবাদাম খাচ্ছ, তখনও তোমার টাকা হু হু করে বাড়ছে। গার্লফ্রেন্ড আছে? দেখি দেখি তোমার মোবাইল ফোনটা দেখি দেখি, এটা কি লাগানো? ব্যাটারি লুজ তো, তাই রাবা দিয়ে পেঁচিয়ে রাখছি। তুমি এই ফোন সেট ইউজ করলে মানুষ কি তোমার মুখের কথা টাকা ইনভেস্ট করবে? চুপ করে আছো কেন? সামগ্রের মতো চুপ করে থাকলে হবে? স্মার্ট হতে হবে। যাও, আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি, টাকা নিয়ে মোবাইল সেট কিনে নাও। কি এখানে বলেন? আরে কি? ওখানে বলা যায় না? আরে ভাই, আপনি দোকানেতে পুরনো মোবাইল কিনতে আসছেন না? হ্যাঁ। দোকানেতে যে মোবাইল 8-10 হাজার টাকা দিয়ে কিনবেন, আমি তার থেকে অল্প দামে খুব ভালো মোবাইল দেবো দেখান। আপনাকে। আরে দাঁড়ান ভাই, আমি কিনবো তো। আরে ভাই কিনবেন তো? মাত্রই তো চুরি করে নিয়ে আসছি। সিমটা আমার খুলতে দেন। হ্যালো। হ্যালো, মিস্টার নূর ইমরান বলছেন? হ্যাঁ, নূর ইমরান মিঠু বলছি। আপনি কে বলছেন? লিসেন মিস্টার মিঠু, আমি অ্যাক্ট্রেস রিমা বলছি। আপনি যে মোবাইলটা ইউজ করছেন, দ্যাট ইজ মাই মোবাইল। আমি পুলিশ দিয়ে মোবাইল ট্র্যাকিং করে আপনার সব ডিটেইল আর বায়োডাটা জানতে পেরেছি। ইফ ইউ ডোন্ট কাম অ্যান্ড গিভ মি মাই মোবাইল ব্যাক বাই টুমরো মর্নিং, আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর সেইং। আমি তো আজকেই ফোনটা 3500 টাকায় দিয়ে একজনের কাছ থেকে কিনলাম। দ্যাটস ফাইন। লিসেন, আমার মোবাইলে অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে, শিডিউল আছে, অ্যান্ড আই নিড দ্যাট। ইউ গট ইট? কালকে সকালে আপনি আসেন, আমার মোবাইলটা আমাকে ফেরত দেন, অ্যান্ড আই উইল গিভ ইউর মানি ব্যাক। না, ঠিক আছে, আপনার মোবাইলে গুরুত্বপূর্ণ জিনিস আছে, তো আপনার মোবাইলটা ফেরত পাইতে চাইলে আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন, হুমকি দিতে পারেন না। আপনি কি আমাকে রিকোয়েস্ট করছেন? হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। হ্যাপি? আই হ্যাপি। আই অ্যাম ইয়োর ফ্যান অলসো। তো আপনি আপনার
ঠিকানাটা একটু এসএমএস করে দেন, আমি কালকে যে ফোনটা দিয়ে আসবো আপনাকে। ওকে, আমি আপনাকে আমার ঠিকানাটা এসএমএস করে দিচ্ছি, আর ঠিকানা চিনতে অসুবিধা হলে জাস্ট গিভ মি আ কল অন দিস নাম্বার। অ্যান্ড আই এম সরি ইফ আই সাউন্ডেড হার্শ। প্লিজ নো মেনশন দেন। ওকে, বাই। এই নিন আপনার মোবাইল, এর মধ্যে একটা ভিডিও আছে, এটা আমি কপি করে রেখেছি। এখন আমাকে যদি 50 লক্ষ টাকা না দেন, এটা আমি বাজারে ছেড়ে দেবো, তাতে আপনার পুরো ক্যারিয়ার শেষ। আবার টাকা তো জীবনে বহুত কামাইছেন, এখন কিছু মালপানি ছাড়েন, নাইলে আপনি শেষ। টাকা চাইবা? তো রাগ করার কি আছে? আসো, ভিতরে আসো। Why are you so nervous? জুতা খুলতে হবে না। Yes, দিস ইজ ইওর মোবাইল। thank you. এর মধ্যে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি দেখেছি কিন্তু কপি করিনি। এই উদারতা দেখানোর জন্য আপা আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। 1 লাখ টাকা তো বেশি হয়ে যায়। ঠিক আছে, আসুন, ভেতরে আসুন। জুতা খুলুন প্লিজ। মাসুদ রানা, চেকবুকটা নিয়ে আসো। আমি মিঠু, আপা আমাকে আসতে বলেছিলেন। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, বুঝলাম, এখন ঘুমাও। তোমাদের ওখানে কয়টা বাজে? রাত 12টা? তাহলে ঘুমাও। হ্যাঁ, আই হ্যাভ আ ভিজিটার। রাখছি ফোন। আর বাবাকে বাই বলো, ওকে? হ্যাঁ, গুড নাইট। বসুন বসুন। রিপা। থ্যাংক ইউ আপু। ইটস ওকে। এই আপনার ফোন। থ্যাংক ইউ সো মাচ। বসেন। এটা আপনার। আপা এই 3টা নোট বেশি চলে আসছে। নো নো, কিপ ইট। না ছি, রাখেন আপনি। না আমি আসলে 3500 টাকা দিয়ে আমার মানে ফোনটা কিনছিলাম। দিস ইজ এ রিওয়ার্ড, প্লিজ কিপ ইট।
আপা আমি 3500 টাকা দিয়ে কিনছি। দ্যাটস ফাইন, কিপ ইট। না ঠিক আছে, রাখেন রাখেন। সঞ্জনা, জি আপু। এটা রাখো। আচ্ছা। বসেন। না থ্যাংক ইউ। আপা মানে আপনি কি আমার উপকার করতে চান? Yeah, sure. That's why I gave you some extra money. তাইলে আপা মানে আপনি একটা কাজ করতে পারেন, মানে আমার উপকার হয়। কি সেটা? মানে আমি একটা বিজনেস করি, এটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, মানে লাকি সেভেন নাম। তো মানে আপনি যদি এটাতে মানে বিনিয়োগ করেন তাহলে আপনার লাভ, আমার লাভ এবং দেশের লাভ। ও, প্রথমে আমার কি লাভ সেটা বলি। আপনি যদি এটাতে ইনভেস্ট করেন তাহলে আমার প্রমোশন হবে, মানে আমি যদি আপনাকে আমাদের ওখানে জয়েন করাতে পারি, এটা আমার লাভ। আর যদি আপনি জয়েন করেন তাহলে আপনার লাভ হচ্ছে আপনি যদি এখানে ধরেন 50,000 টাকা বিনিয়োগ করলেন তাহলে আপনি প্রতি মাসে আপনি পাবেন ধরেন হলো গিয়া যে 5,000 টাকা করে, তাহলে বছরে হচ্ছে আপনার 60,000 টাকা। আর এর বাদেও আমার আর আপনার লাভ থেকেও বড় মহৎ যে কাজটা সেটা হচ্ছে পুরো দেশের লাভ। দেশের লাভটা কিভাবে? মানে এই টাকা দিয়ে কক্সবাজার থেকে একটু দূরে ওখানে আপনার সমুদ্রের মধ্যে ভাসমান ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। ওখানে কি হচ্ছে? ওখানে 67,000 বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে। লাকি সেভেন MLM কোম্পানির টার্গেট 2016 সালের পরে বাংলাদেশে আর কোনো দারিদ্রতা থাকবে না। দেয়ার উইল বি নো দারিদ্রতা ইন বাংলাদেশ। এই দারিদ্রতাকে যদি আপনি 17 সালে খুঁজতে চান তাহলে আপনার কোথায় যেতে হবে? ন্যাশনাল মিউজিয়াম শাহবাগে। আপনাকে শাহবাগে যে দারিদ্রতাকে খুঁজতে হবে। আপনার বিশ্বাস হচ্ছে না, স্বপ্ন মনে হচ্ছে না মানে তাইলে দেখেন, এই যে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কুতুবুদ্দিন আহমেদ, উনি আমাদের এই লাকি সেভেনের সদস্য হয়েছেন। বসেন। শুধু ইনি না, আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে যারা স্বপ্ন দেখে, শুধু স্বপ্ন দেখে না, এরা কিন্তু আগে স্বপ্ন দেখতো, এখন আর স্বপ্ন দেখে না, এখন স্বপ্নকে বাস্তবায়ন করে। বসেন। আপনি বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ, বসেন আপনি। তাহলে আপা আপনি কি মানে আমাদের এখানে শেয়ারটা কিনছেন না, মানে আপনি বিনিয়োগ কি করছেন? লেটস সি। তুমি আমাকে ফোন দিবা না। তুমি আমাকে আর কোনো দিন ফোন দিবা না, সিম্পল। কি হয়েছে তোমার? তুমি হয়তো কত বেশি রেট কেন করতেছো? মানে হোয়াট? ইউ নো হোয়াট ইজ দেয়ার ইন দ্য মোবাইল, রাইট? আমি তো তোমাকে আমার ভিডিও করতে দিতে চাইনি। আমি আমার প্রাইভেট মোমেন্ট কেন ভিডিও করব? তারপরেও তুমি আমাকে ফুসলায়ে ভিডিও করলা। তারপরে তুমি মোবাইলটা ঠিক করতে নিয়ে গিয়ে ফেলে রেখে আসছো, এবং ইচ্ছে করে মোবাইলটা ফেলে রেখে আসছো। আই নো ইট। আচ্ছা তুমি কি পাগল? রাগের মাথায় কি উল্টাপাল্টা সব বলতেছো তুমি? দেখো এই ভিডিওর মধ্যে কি আমি নাই? নিজের কেন এক্সপোজ করবো আমি এখানে? আর ফোন তো এখন ফেরত পেয়েছে, তাই না? এখন এটা নিয়ে টেনশন করার কি আছে? টেনশনের কি আছে মানে? ওই ছেলে ভিডিও দেখছি কি দেখে নাই এটা আমি কিভাবে শিওর হব? ওই ছেলেকে তো আমি ধরতে পারতেছি না। ও ধুরন্ধর ছেলে মনে হয়। ওই ছেলে যদি ভিডিও কপি করে রাখে আর ওই ভিডিও যদি ফেসবুক বা ইউটিউবে ছেড়ে দেয় তাহলে আমার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? ক্যান ইউ ইভেন ইমাজিন ইট? আরে বাবা, ফোন হারানো তো 2 দিন হয়েছে, তাই না? যদি হইতো এতদিনে ছাড়ার, সে ছেড়ে দিত। 2 দিনে ছাড়েনি বলে 3 দিন বা 4 দিনে ছাড়তে পারবে না, তাই না? হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, তাইলে ওরে পুলিশের হাতে ধরে দেই। পুলিশের পিটা বের করো, ওর কাছে ভিডিও আছে কিনা। তুমি আসলে একটা মাথা মোটা গাধা। তারপর তুমি এখন পুলিশকে জানিয়ে দিতে চাও যে ওর মধ্যে একটা ভিডিও আছে। ওয়াও, হাউ ইন্টেলিজেন্ট, ব্রিলিয়ান্ট। আচ্ছা তাহলে এক কাজ করি, ওরে নিয়ে আইসা ইচ্ছা মতো এক মাইর দেই, মাইর দেওয়ার পর ওর আসল কথা বেরো যাবে, বুঝছো? তুমি কোনো কথাই বলবা না, প্লিজ। ইউ ক্যান্ট হ্যান্ডেল দিস। তোমার মধ্যে ওই ইন্টেলিজেন্সটাই নেই। তুমি ওর কাছে গেলে, ও তোমাকে ভিডিওটা দিয়ে দিল, আর তুমি খুশি খুশি ওখান থেকে চলে গেলে, আর তুমি শিওর হয়ে গেলে যে ওর কাছে আর কোনো কপিই নেই। অয়ন, আমি সাইকো হয়ে যাচ্ছি, সাইকো। সারাক্ষণ আমার মনে হচ্ছে যে একটা ক্যামেরা আমাকে ফলো করতেছে। মনে হচ্ছে যে এক্ষুনি একটা জার্নালিস্ট ফোন করে বলবে আপনার ভিডিও বের হয়েছে। অয়ন, প্লিজ প্লিজ ডোন্ট কল মি, জাস্ট লিভ মি অ্যালোন, প্লিজ।
আপনারা এমন পারফরমেন্স করবেন, দুদিন পরে যেন আপনাদেরকে এরকম আমি মেডেল দিতে পারি। আপনারা এই কোম্পানিকে অনেক বড় করবেন। ধন্যবাদ। হ্যালো। হ্যালো সাথী, বিরক্ত করলাম না তো? না না, কোনো অসুবিধা নাই। কি বলবা বলো। না, মাঝে মাঝে তোমার সঙ্গে ফোনে কথা বলতে খুব ইচ্ছা করে, তারপরেও ফোন দিই না বিরক্ত হবো ভেবে। কিন্তু আজকে তোমাকে একটা কথা না বলে আমি আর থাকতেই পারছি না। আর কথাটা হচ্ছে, যদিও রিমার সঙ্গে আমার প্রেম চলে, তবুও তোমার সাথে প্রেমের মতো এমন শান্তি জীবনে আমি আর কোথায়ও পাই না। মিঠু, যে এনার্জি তুমি আমার পিছনে ব্যয় করতেছো সেটা অন্য কারো পেছনে ব্যয় করো, কাজে আসবে। ওই কি জানি বললা, রিমা নাকে, ওর পেছনে ব্যয় করো, দেখবে বেচারি অনেক খুশি হবে। বেচারি বললা? তুমি জানো উনি বেচারি না অন্য কিছু। কে কে এমন সেই মহান ব্যক্তি? রেসপেক্ট করে কথা বলো সাথী। আমি, তুমি, আমরা সবাই যার ভক্ত, উনি টপ অ্যাক্ট্রেস রিমা। বাবা, এ কথা শুনে তো আমার স্ট্রোক হয়ে যাওয়ার কথা ছিল। ইয়ার কি মনে হচ্ছে আমি তোমাকে ফুটানি দেখানোর জন্য কথা বলি নাই? হ্যাঁ, আর রোল চলতে থাকুক, চলতে থাকুক। হ্যালো। হ্যালো আপা, আমি তো আপনার এই শুটিংয়ের আশেপাশে প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, তো আমি চলে যাই। মিঠু, you know I'm in the middle of a shooting. And you know that what happens in a shoot. You have to focus. You can't look right, you can't look left. You have to concentrate. আর আমি তো তোমাকে বলেছি যে you come to the hotel in the evening and then we will meet there and we will talk. আর শোনো, I don't want anybody to know that we have a contact. আর তুমি কেন এভাবে আশেপাশে ঘোরাঘুরি করছো? You better come to the hotel in the evening and then we will sit and talk. I feel insulted for your behavior. Mithu, I don't get you. I can't understand. I don't get you, Mithu. What are you feeling insulted about? তুমি তো আমাকে বললে তুমি কক্সবাজার আসতে চাও, আমি তোমাকে কক্সবাজার নিয়ে আসলাম, গাড়ি ভাড়া দিলাম, হোটেলে রাখলাম, তাহলে আর what honor do you want me to do for you now? আপা, ভাড়া টাকা এটা কোনো ইস্যু না, সম্মানটাই বড়। তো আমি মনে করতেছি যে আপনি আমার সম্মান দিচ্ছেন না। তো ঠিক আছে আপা, দেখা হবে। আমি যাই, আপনার সন্ধ্যার পরে হোটেলে দেখা হবে। বাই। হ্যাঁ বলো তো, তোমার বন্ধু কি ঝামেলা করেছে আর তুমি কি সলভ করেছো? বন্ধু বিষয় না, বিষয় হচ্ছে বান্ধবী। মানে? এখানে দাঁড়িয়েই বলবো? না, আসো ভেতরে আসো, কাম ইন, নো প্রবলেম। হ্যাঁ বলো। না মানে আমি এমনি আপনাকে একটু ফাপড়ের মধ্যে রাখছি আর কি। মানে? আপনাকে একটু খুলেই বলি, একটা মেয়ের সঙ্গে আমার খুব প্রেম ছিল, ওর নাম সাথী। অনেকদিন আগেই ওর বিয়ে হয়ে গেছে এক কর্পোরেট অফিসারের সঙ্গে। তো ওর সঙ্গে সেদিন কথা বলতে বলতে ওকে আমি বলে ফেলছি যে আপনার সঙ্গে আমার প্রেম চলে। হোয়াট? কিন্তু বিষয়টা তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তো আপনাকে জাস্ট আমার সঙ্গে ওর বাসায় যেতে হবে,
1 ঘন্টা মতো, মানে নাটকে যেরকম সিনেমায় আপনি প্রেমিক প্রেমিকার অভিনয় করেন না, আমার সাথে এরকম একটু প্রেমিক প্রেমিকার একটু অ্যাক্টিং করতে হবে, মানে ওর বিশ্বাস অর্জনের জন্য। হু দ্য হেল আর ইউ? গেট আউট! আপনাকে বেশি পাত্তা দিয়ে ফেলেছি না? বের হন! হোয়াট ডু ইউ এক্সপেক্ট? গেট আউট ফ্রম ইট! গেট আউট! গেট আউট রাইট নাও! আপনি ডোন্ট শো এক্সাইটেশন। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি বসেন। গেট আউট রাইট নাও! গো! আপনি এভাবে কথা বলছেন। আপনি বের হন। আপনি এভাবে কথা বলছেন কেন? জাস্ট গেট আউট। শোনেন, আপনার শোক আমার শক্তির জায়গা কোথায় সেটা আমি ভালো করেই জানি, আর আপনার যে দুর্বলতা কোথায় সেটাও আমি জানি। আমার শক্তির জায়গা কোথায় জানেন আপনি? কি কি বলতে চাইছেন আপনি? আপনার যে মোবাইল যে হারিয়ে গেছে, এরপরে ওর মধ্যে যে কি আছে, এই যে আপনি আমার কাছে এতদিন ধরে বলতেছেন যে ভুংসুং এর মধ্যে শিডিউল আছে, এ আছে, ও আছে, কিন্তু ওর মধ্যে যে কি ছিল সেটা আমি দেখছি, আর এটাই হচ্ছে আমার শক্তির জায়গা। আর আপনার দুর্বলতার জায়গা কোথায়? এই যে আমি জেনে গেছি না যে ওর ভিতর কি ছিল, এটা আপনার দুর্বলতার জায়গা। তো এখন এ রাগারাগি করে বা রেশারেশি করে তো কোনো লাভ নাই। এখন আপনি আমাকে হেল্প করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি, এভাবে আমরা এগিয়ে যেতে পারি। বুঝতে পারছেন? তুমি ভিডিওটা কপি করেছো না? না, কিন্তু এই ভিডিও যদি আমার কাছে না পড়ে অন্য কারো কাছে পড়তো, এই কয়েকদিনের মধ্যে এই ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে যেত। কিন্তু আমি কি ছড়িয়ে দিছি? আমি কি ছড়িয়ে দিছি আপনার ভিডিও? বাবা একটু মিষ্টি খাও। না না না, ইউ ডোন্ট নিড টু না, ডায়েট। না, প্লিজ না। আপনারা তো একটু পরেই চলে যাচ্ছেন, আমার বেবিটাকে একটু নিয়ে আসি, একটা ছবি তুলবো। ওকে, শিওর। ঠিক আছে। ঘুমাচ্ছে, ঘুমাক না। না, অনেক ঘুমাইছে, আমি নিয়ে আসি। ও তো এখন নাই, সো ইউ ডোন্ট নিড দিস রাইট নাও, রাইট? Oh, so sweet. যাও মামা, তো মামার কোলে যাও। Oh. তুমি একটা তাড়াতাড়ি ছবি তুলে দাও। বাবু তাকাও একটু। Hello. থ্যাংক ইউ আপু। No problem. ও আপু, আমি ওকে একটু রেখে আসি। আচ্ছা। ও ওরে বাবালে। ডারউইনের বিবর্তনবাদের সর্বশেষ সূত্র কি জানেন? কি? সেটা হচ্ছে সমস্ত ব্যর্থ প্রেমিকরাই পরবর্তীতে 5 থেকে 10 বছরের মধ্যে প্রাক্তন প্রেমিকার বাচ্চার মামায় বিবর্তিত হয়। Oh, interesting. সাথীর সাথে তোমার কতদিন প্রেম ছিল? এই 3 বছরের মতো। Oh. আর তোমার ব্রেকআপ হলো কেন? এই আমি বেকার, ভালো কোনো চাকরি নেই, ওইদিকে ওর কর্পোরেট স্বামী ভালো বেতনের চাকরি নিয়ে ওয়েটিং লিস্টে, এই আর কি। ও, জীবনে কয়টা প্রেম করেছো? এই একটাই। একটাই প্রেম করেছো? ও, ইন্টারেস্টিং। ওকে। আপা আপনি কয়টা প্রেম করেছেন? অয়ন, অনলি অয়ন, একটাই। কিছু মনে করলেন নাকি? না। রেজাউল ভাই, আপনি একটু গাড়িটা থামান, থামিয়ে 5 মিনিট একটু বাইরে ওয়েট করেন প্লিজ। আচ্ছা।
খোদার কসম বলো তো, তোমার কাছে ভিডিওটার কোনো কপি নাই? আপনি নিজেই চেক করে দেখেন, আমার কাছে ভিডিওর কোনো কপি নেই। তুমি তো জানো ভিডিওটা যদি বাজারে ছড়িয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে, রাইট? সারা জীবন এরকম তুমি ভালোবাসা পেয়ে যাবে। ইউ উইল গেট দিস লাভ অল ইউর লাইফ। ভিডিওটা থাকলে আমাকে দিয়ে দাও প্লিজ। সত্যি আপা, আমার কাছে কোনো কপি নেই। ইউ আর মেকিং মি ম্যাড ডে বাই ডে। ইউ নো, আমি চাইলে তোরে কি করতে পারি? তোরে খুন করে ফেলতে পারি। দাঁড়া, আজকেই তোর শেষ দিন। আই ক্যান কল সামওয়ান রাইট নাও অ্যান্ড দে ক্যান কিল ইউ ওভারনাইট। ইউ নো মাই পাওয়ার, রাইট? জাস্ট ওয়েট, ইউ আর ডেড। আরে এই কি হচ্ছে এখানে? এই কামরুলকে ধরেন। এই সামনে এখান থেকে। এই আরে হি ইজ মাই ব্রাদার ম্যান। কি সমস্যা আপা? আমার ছোট ভাই গাড়ি থেকে নেমে রাগ করে চলে আসছে। হ্যাঁ আমি দেখলাম ও দৌড়াচ্ছে, কিন্তু কেন এরকম কেন? এই কামরুল, ওদেরকে পেছায় দেন, দূরে, একদম দূরে। আরে কি হয়েছে? সরেন এখান থেকে। এই সরেন সরেন। এই সালাম, What are you doing, man? ওদেরকে সরাও। I don't understand. ছোট ভাই এরকম কেন? কি এমন সমস্যা হলো? গাড়ি থেকে নেমে দৌড়াচ্ছেন, মানুষ কি ভাববে এগুলি? সরি ভাই। বড় বোনের কথা শুনতে হয় না? রাস্তাঘাটে এরকম সিনক্রিয়েট কেন করবেন? আপা, আপনার পরের ছবিটা কি? আমার সামনে আসছে ম্যারিড ব্যাচেলর। ও আচ্ছা আচ্ছা, এর আগের ছবিটা কিন্তু আমি দেখেছিলাম আপা। আমার মেয়ে কিন্তু আপা আপনার অনেক বড় হয়। ওদেরকে পেছায় দেন, দূরে। আপনি চাপ নিয়েন না, এরকম করলে তো আপনি পাগল হয়ে যাবেন। আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আপা বিশ্বাস করেন, আমি কোনো ক্ষতিকর প্রাণী না।